হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে এই মাত্র রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজকে পাঠানো হলো সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে তোমাদের সেমিস্টার সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত একটি নতুন নোটিশ। তো আজকের নোটিশের বিষয়বস্তু সেন্ডিং অফ ইনস্টিটিউট ম্যাট্রিক্স ফর ডেপুটিং টিচিং ফ্যাকাল্টিজ অ্যাজ রোভিং অবজারভার ফর ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি MOPM 3DAG মে 2025। তো আজকের এই নোটিশের ডিটেলসে কি বলা রয়েছে চলো আমরা দেখে নিই। আজকের এই নোটিশটি পাঠানো হচ্ছে রাজ্যের সমস্ত পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের, যেখানে বলা হচ্ছে স্যার অর ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট জোন ওয়াইজ রোভিং অবজারভার উইল বি ডেপুটেড অ্যাট ডিফারেন্ট এক্সামিনেশন সেন্টার ফর স্মুথ কন্ডাক্ট of the forthcoming event semester external theoretical examination in engineering technology MOPM 3DAG academic session 2024-25 to be held in May 2025। অর্থাৎ পলিটেকনিকের সেকেন্ড, ফোর্থ, সিক্স সেমিস্টারের যে ইভেন্ট সেমিস্টার পরীক্ষা হতে চলেছে সেখানে স্টেট কাউন্সিলের তরফ থেকে জোন ওয়াইজ রোভিং অবজারভার ডেপুট করা হচ্ছে, যাতে এই যে সেমিস্টার পরীক্ষা সেটা স্মুথলি কন্ডাক্ট করা হয়। তো প্রথমেই জানিয়ে রাখি যে সেকেন্ড, ফোর্থ, সিক্স সেমিস্টার পরীক্ষাতে নর্মাল অবজারভার তার সাথে রোভিং অবজারভার, তো এইরকম দু ধরনের অবজারভার তোমাদের এই সেমিস্টার পরীক্ষায় থাকছে। ইন দিস রিগার্ড প্লিজ ফাইন্ড অ্যাটাচ হেয়ার উইথ এ লিস্ট হ্যাভিং ইনস্টিটিউট ম্যাট্রিক্স ফর ডেপুটিং টিচিং ফ্যাকাল্টিজ অ্যাজ রোভিং অবজারভার for the respective examination center of the specified zone in connection with the aforesaid examination। তো এই যে রোভিং অবজারভার, সেই রোভিং অবজারভারদের কিন্তু জোন ওয়াইজ লিস্ট স্টেট কাউন্সিলের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে। তো সেই লিস্ট চলো আমরা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে প্রিন্সিপাল ইনচার্জ অফ দ্য ইনস্টিটিউট আন্ডার কালাম ই are kindly requested to depute one competent teaching faculty of his or her institute and send the name and other details of the deputed faculty member in specified format attached herewith to the council latest by 28 April 2025। তো প্রত্যেকটা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকেই কিন্তু এই রোভিং অবজারভারদের পাঠানো হচ্ছে। তো জোন ওয়াইজ কোন গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে এই রোভিং অবজারভার আসবে তারও লিস্ট কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে। তো সেই সমস্ত ইনস্টিটিউটদের বলা হচ্ছে যে তারা কোন টিচিং ফ্যাকাল্টিকে ডেপুট করতে চায় তার যে লিস্ট স্টেট কাউন্সিলকে পাঠাতে বলা হচ্ছে এখানে 28 এপ্রিল 2025-এর মধ্যে। তো রোভিং অবজারভার কীভাবে স্টেট কাউন্সিল গাইড করেছে তার লিস্ট দিয়েছে, চলো আমরা দেখে নিই। তো এই হচ্ছে রোভিং অবজারভারের লিস্ট, তার সাথে প্রত্যেকটা ইনস্টিটিউট যাকে রোভিং অবজারভার পাঠাতে চায় তার ডিটেলস দেওয়া রয়েছে। তো চলো আমরা এই লিস্ট একটু দেখে নিই। রোভিং অবজারভারের বিভিন্ন জোন এখানে করা হয়েছে। তো টোটাল যদি আমরা জোন দেখি, তো টোটাল রাজ্যের প্রত্যেকটা যে পলিটেকনিক কলেজ সেখানে টোটাল এখানে স্টেট কাউন্সিলের জোন ডিভাইড করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে 42টা জোন রয়েছে। প্রত্যেকটা জোনে কোন কোন কলেজ রাখা হবে তারও লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। যেমন জোন 1-এ দার্জিলিং পলিটেকনিক, কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক থাকছে। জোন 2-তে মিরিক গভর্নমেন্ট পলিটেকনিক, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক থাকছে। জোন 3-তে ফালাকাটা পলিটেকনিক, আলিপুরদুয়ার গভর্নমেন্ট পলিটেকনিক, জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট। এভাবে প্রত্যেকটা জোন ওয়াইজ এবং এই জোনে কোন কলেজ থেকে কোন গভর্নমেন্ট কলেজ থেকে রোভিং অবজারভার যাবে তারও লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। তো সেই কলেজের কোন কলেজ থেকে যাবে সেটা কনফিডেন্সিয়ালের জন্য শেয়ার করা যাচ্ছে না। যেমন জোন 12-এ, জোন 13-এ, তো প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু এখানে কলেজ ডিভাইড করা হয়েছে। এবং ওই রোভিং অবজারভার ধরো জোন 23-তে এখানে অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে কিন্তু রোভিং অবজারভার থাকবে একজন। তো ওই রোভিং অবজারভার পুরো যে সেমিস্টার পরীক্ষা হবে সেখানে উনার ইচ্ছা মতো উনি যে কোনো কলেজে একদিন করে বা একটা কলেজে 2 দিন, তো উনার ইচ্ছা মতো উনি কিন্তু এই পরীক্ষা চলাকালীন একজন যে পার্মানেন্ট অবজারভার থাকবে তার সাথে রোভিং অবজারভার থাকবে। তো এই দুজন মিলে কিন্তু তোমাদের যে সেমিস্টার পরীক্ষা সেগুলোকে কন্ডাক্ট করবেন। তো আজকের এই ভিডিওটি তোমাদের সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত এতটুকুই। আরও যা আপডেট তোমাদের আসতে চলেছে, যেমন রিভিউয়ের রেজাল্ট, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট, অনেকেই তোমাদের কোশ্চেন
করেছো যে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তো যতক্ষণ না পর্যন্ত থার্ড ফিফথ সেমিস্টারের রিভিউয়ের রেজাল্ট, ফার্স্ট সেমিস্টারের সেমিস্টার রেজাল্ট এগুলো প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হওয়া যাবে না। তো আশা করা যায় এই উইকের মধ্যেই রিভিউ বা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে। তো আরও যা যা আপডেট আসতে চলেছে এই চ্যানেলে জেনুইনের সাথে তোমরা প্রত্যেকেই জানো যে শেয়ার করা হবে। তো আজকের এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।